একবার মায়ের এক পরম ভক্ত উদ্বোধনের বাড়িতে মায়ের সঙ্গে দেখা করতে এসে শরৎ মহারাজকে ধাক্কা মেরেছিলেন। কেন ঘটেছিল এরকম ঘটনা, আজ শোনাবো সেই গল্প। মায়ের এক পরম ভক্ত ছিলেন ডক্টর সুরেন্দ্রনাথ রায়। তার বাড়ি ছিল অধুনা পূর্ববঙ্গের বরিশাল জেলায়। সেই সময় তিনি কলকাতায় থাকতেন। এক রবিবার শ্রী শ্রী মাকে দর্শন করবার প্রবল আগ্রহে বেলা 2টোর সময় কলকাতার বাড়ি থেকে রওনা হয়ে ঘর্মাক্ত কলেবরে উদ্বোধন অফিসে উপস্থিত হলেন। মা কোথাও গিয়েছিলেন, তখন সবেমাত্র ফিরেছেন, একটু দেরিতে দেখা হবে। কিন্তু সেই ভক্তের আর দেরি সহ্য হলো না। তিনি তাড়াহুড়ো করে দেখা করার জন্য দোতলার সিঁড়ির সামনে যেতেই দেখতে পেলেন স্বামী শারদানন্দ সেখানে দাঁড়িয়ে রয়েছেন। তিনি তাকে ওপরে যেতে নিষেধ করলেন। তখন সুরেন্দ্রনাথের যুবা বয়স, হঠাৎ উত্তর দিলেন, মা আপনার একার? এই বলে মহারাজকে সরিয়ে দিয়ে উপরে গেলেন। গিয়ে দেখলেন মা পাখা করছেন। তিনি প্রণাম করলে মা কুশল প্রশ্ন করলেন এবং বললেন, খুব যে ঘেমেছ। তিনি উত্তর দিলেন, পথে রৌদ্র ও গরম ছিল। মায়ের নিকট থেকে পাখাটা নিয়ে তাকে বাতাস করতে লাগলেন। কিছুক্ষণ পর তিনি আবার মাকে জিজ্ঞাসা করলেন, আজ কোথায় গিয়েছিলেন? মা বললেন, কালীঘাট। তারপর বললেন, কিছু প্রসাদ খাও, পরে কথা বলবো। প্রসাদ খেয়ে জিজ্ঞাসা করলেন, মা, স্বরূপ মানুষ ও দেবতার মধ্যে তফাৎ কি? মা বললেন, মানুষই দেবতা হয়, কর্ম করলে সবই সম্ভব হয়। সেই ভক্তটি বলল, কি রকম কর্ম? মা বললেন, ঠাকুরের বিধিনিষেধ মেনে অভীষ্ট দেবতায় নিষ্ঠা রেখে ডাকলে সবই হয়ে যায়। সেদিন আর বেশি কথা হলো না, কারণ 2-1 স্ত্রী ভক্ত এসেছিলেন মায়ের সাথে দেখা করতে। সেদিন সুরেন্দ্রনাথ মাকে প্রণাম করে বিদায় নেওয়ার সময় বললেন, মা, আজ বড় অন্যায় করে এসেছি। সিঁড়ি দিয়ে আসবার সময় শরৎ মহারাজকে ধাক্কা দিয়ে এসেছি। কি করে আবার তার সঙ্গে দেখা করব? আমার অপরাধ ক্ষমা করুন। মা বললেন, ছেলেদের আবার অপরাধ কি? আমার ছেলেরা এমন নয় যে অপরাধ ধরবে, তুমি এজন্য ভেবো না। মার থেকে বিদায় নিয়ে নেমে আসতেই শরৎ মহারাজের সাথে সাক্ষাৎ হলো। তাকে প্রণাম করে ক্ষমা চাইলেন। তিনি সুরেন্দ্রনাথের মাথায় হাত দিয়ে বললেন, এরকম উৎকণ্ঠাই তো চাই, এবং সুরেন্দ্রনাথকে আলিঙ্গন করলেন। তারপর বললেন, এখন থেকে তোমায় কেউ কোনো বাধা দেবে না। শরৎ মহারাজের আশীর্বাদ মাথায় নিয়ে সুরেন্দ্রনাথ সেখান থেকে বিদায় নিলেন। তারপর থেকেই সুরেন্দ্রনাথকে দেখলেই শরৎ মহারাজ খুব হাসতেন। আজ এই পর্যন্তই। আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাকে ধরে মহানন্দে থাকবেন। জয় মা শারদা।